Hello everyone, good morning. Welcome back to my channel Mithila's Cook and Vlog World. আজকের ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি এখন সানস্ক্রিনটা লাগিয়ে নিব ফেসে। আর আমি আজকে অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, প্রায় 6টার দিকে। তো আমার ছেলেটাও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল। আজকে বাবা আসবে বাংলাদেশে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আহনাফকে নাস্তা করিয়ে নিয়েছি। তারপর এখন আমি আমাদের জন্য নাস্তাটা রেডি করে নিব। আর আম্মু, আহনাফ আর আহনাফের পাপা অলরেডি চলে গিয়েছে বাবাকে আনার জন্য এয়ারপোর্টে। শুধু আমি যাইনি এয়ারপোর্টে, কারণ আমি বাসায় সবার জন্য নাস্তা রেডি করছি, যেন সবাই এসে আমরা একসাথে নাস্তাটা করতে পারি। তো সকালে বেলা আমি ঘরে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। আর এখন আমি সবার জন্য রুটি বানাবো, জাস্ট আহনাফের পাপার জন্য, আর আমি আমার বাবার জন্য পরোটা বানাবো। আমরা বাকি সবাই রুটি খাবো। বাবা আসার খুশিতে তো আমার একদমই ঘুম আসেনি। রাতে 1 ঘন্টার জন্য আমি ঘুমাতে পারিনি। সারাটা রাত্রে সজাগ তো ভেবেছিলাম সকালের দিকে একটু ঘুমাবো, কিন্তু আর ঘুম আসলো না। তাই উঠে ভাবলাম যে ঘরের কাজগুলো দ্রুত শেষ করে ফেলি। আর আমার ছেলেটাও রাতে মোটামুটি আমাকে ভালোই জ্বালিয়েছে, ও তেমন একটা ঘুমায়নি। আর একদম ভোরবেলা উঠে গিয়েছিল, ওর ভাইয়া আসবে, ও বুঝতে পেরেছে। মাশাআল্লাহ, আমার ছেলে আর আমার বাবার মধ্যে সম্পর্ক অনেক ভালো। আমার বাবা আমার ছেলেটাকে অনেক বেশি আদর করে, আর আমার ছেলে আমার বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর আজকের ওয়েদারটা এত বেশি গরম, বাইরে এত রৌদ্র উঠেছে, অনেক কষ্ট হচ্ছিল আমার রুটি বানানোর সময় রান্নাঘরে থাকতে। আমার তো জানটা বের হয়ে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতেছিলাম। আর আমার ঘরও গুছাতে হবে, যেহেতু বাবা আসবে। আর বাবা একদম নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে সব কিছু। আর আমি তো রুটি বানিয়ে তাড়াতাড়ি করে হটপটে রেখে দিচ্ছিলাম, যেন সবাইকে গরম গরম রুটিটা দিতে পারি। আর ওই দিন সকালে মাশাআল্লাহ আমার হাতে পরোটা, রুটি সব কিছু অনেক সুন্দর হচ্ছিল। আমি প্রায় 1 থেকে 1.5 মাস পর সকালে নাস্তা বানাচ্ছি। সবসময় নাস্তা তো আমাদের হেল্পিং হ্যান্ডই বানায়, আমার তেমন বানানো হয় না। তো আমি ভেবেছিলাম যে নাস্তাগুলো ভালো হবে না হয়তো, কিন্তু না, মাশাআল্লাহ সবগুলো রুটি পরোটা খুব সুন্দরভাবে আমি বানিয়েছি। আম্মু তো একদম ভোরবেলায় সব কিছু রান্না করে গিয়েছিল। আর রুটির সাথে খাওয়ার জন্য এখানে দেশি মুরগিটা রান্না করেছে। তো আমাকে বলেছিল আমি যেন এটাকে ভালো মতো জাল দিয়ে ঝোলটা শুকিয়ে নিই, যেহেতু এটা রুটি পরোটার সাথে খাওয়া হবে। তো আমি এটাকে একটু জাল দিয়ে নিচ্ছিলাম। আর বাইরে যেহেতু বেশ রৌদ্র, তো আমি এখানে বাবার জন্য একটু লেবুর শরবত করে রাখছিলাম, যেন বাসায় আসার সাথে সাথে আমি তাকে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা দিতে পারি। আমি আমার বাবাকে যাই তৈরি করে খাই না কেন, আমার বাবা অনেক বেশি খুশি হয়। আর বাবা আসলেই বাংলাদেশে আমি সবসময় চেষ্টা করি নতুন কিছু তৈরি করে বাবাকে দেওয়ার জন্য। আমার বাবা বাহিরের খাবার একদমই পছন্দ করে না, তবে আমার জন্য আমার বাবা মাঝে মাঝে বাহিরের খাবারটা খায়, কারণ আমি বাহিরের খাবারটা পছন্দ করি। সে আমার জন্য কখনো না করতে পারে না। আর আমি যাই চাই না কেন আমার বাবার কাছে, সেটা কখনোই নাতে পরিণত হয়নি। উপরওয়ালার শ্রেষ্ঠ আশীর্বাদ আমার জীবনে আমার বাবা আমার জীবনটাকে অনেক সুন্দর করে দিয়েছেন। আজ পর্যন্ত আমি আমার বাবা মার জন্য কোনো কিছুই করিনি, আজও আমি তাদের উপরই ডিপেন্ডেন্ট। আর আমার বাবা মা কখনো আমাকে জিনিসটা ফিল করায় না। আলহামদুলিল্লাহ, আমার বাবা আমাকে এতটাই ভালোবাসে, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আর আমার বাবা আসলে আমার জন্য আসলে ঈদ, আমার জন্য তো প্রতিদিন ঈদ হয়ে যায়, কারণ আমার বাবা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আর এই যে আমি শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম আর একটু ঠান্ডা হওয়ার জন্য। আর আজকে এত বেশি রোদ উঠেছে, সকাল থেকেই রোদ। তো আমি একটু বারান্দায় আসলাম। আর আমাদের বাসার সামনে অলরেডি গরু হাট বসে গিয়েছে, একদম আমাদের বাসার নিচ থেকে গরু হাটটা শুরু হয়। এত বেশি গরম পড়েছিল যে আমি আর 1 মিনিটও বেলকনিতে থাকতে পারিনি, আমি তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম। রুমে আসার পর আমাদের ফার্নিচারগুলো আমি দ্রুত ক্লিন করে নিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে ধুলা জমে যায়, প্রতিদিন এগুলোকে ক্লিন করতে হয়। তারপর দেখা যায় যে ঘরে জানলা দরজা একটু খুলে প্রচুর পরিমাণে ধুলা আসে। আমার ছেলে, আমার বাবা, আমার মায়ের, আমাদের ফ্যামিলি প্রত্যেকটা মানুষের ডাস্ট অ্যালার্জি। আমাদের ধুলাবালিতে অনেক বেশি প্রবলেম হয়। সব সময় আমরা চেষ্টা করি আমাদের ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য। আর এই যে আমি বাবার রুমটাও একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি।
এটা হচ্ছে আমার আব্বু আম্মুর বেডরুম, আর আমি সুন্দর করে এই বেডরুমটাকে গুছিয়ে দিয়েছি যেন আমার বাবা আসার পরই রেস্ট নিতে পারে। আর এখন বাজে সকাল 10টা 20, আর এর মধ্যে হচ্ছে আমি আমার সবগুলো কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এটা হচ্ছে আমার বেডরুম। এই পর্দাগুলো কিছুদিন আগে আনা হয়েছিল। আমাদের ঘরটা একদম নতুন করে সাজানোর চেষ্টা করেছি আমরা। একদম সবগুলো রুম আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আমার বেডরুম থেকে শুরু করে ডাইনিং রুম, গেস্ট রুম, সবগুলো রুম একদম সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। ঘর গুছিয়ে নেওয়ার পরও আমি সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু ঠিক আছে কিনা। আর এটা হচ্ছে আমাদের লিভিং রুম। আমি সবগুলো রুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার সব সময় গুছানো ঘরে ভালো লাগে। আমাদের ঘর যদি একটু অগুছালো থাকে তো আমার কাছে একদমই ভালো লাগে না, আমার অনেক রাগ উঠে, আমার মেজাজটা একদম খিটমিটা হয়ে যায়। আমি সব সময় গুছানো পরিপাটি করে রাখতে পছন্দ করি সব কিছু। তারপর ঘর গুছিয়ে আমি স্প্রে করছিলাম, কারণ আম্মু আব্বু অলরেডি চলে এসেছে বাসার নিচেই তারা। তো আমি সারা ঘরে স্প্রে করে দিচ্ছিলাম, যেহেতু আমাদের বাসার নিচে গরুর হাট বসেছে। ঘরে দরজা জানালা একদমই খোলা যাচ্ছিল না, প্রত্যেকটা ঘরে গরুর গোবরের বাজে স্মেল ছিল। তো আমি তাড়াতাড়ি করে রুম স্প্রে করে নিলাম। আর এর মধ্যে বাবা চলে এসেছিল। আর আমার বাবা তো সবসময় আসার সাথে সাথে বলে লাগেজ খোলার জন্য, কিন্তু আম্মু নিষেধ করলো, কারণ মাত্রই বাবা এসেছে, তো বাবারও রেস্টের প্রয়োজন আছে। আমি আমার নেক্সট ভ্লগে শেয়ার করব বাবা আমেরিকা থেকে আমাদের জন্য কি নিয়ে এসেছে। বাবা আমাদের সব কিছু বাইরে থেকে এনে দেয়, বাংলাদেশ থেকে খুব কম জিনিসই আমরা ব্যবহার করি। তারপর আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটা কমপ্লিট করলাম। আর আমাদের নাস্তা করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। নাস্তা কমপ্লিট করার পরপরই আহনাফের পাপা বাহিরে গিয়েছিল। তো বাসায় আসার সময় সে বেশ কিছু ফল নিয়ে এসেছিল বাবার জন্য। আর সবগুলো ফল হচ্ছে বাবার খুব পছন্দের ফল। তো আমি সবগুলো ফল দেখছিলাম কি ফল এনেছে। তো দেখলাম যে সবগুলো ফলই বাবা খুব বেশি পছন্দ করে। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।